জয়গুরু বন্ধুরা, আগের ভিডিওতে রতি সাধনা নিয়ে আলোচনা করেছিলাম। রতি সাধনা কি, রতি সাধনার নিয়ম কানুন কি, সে সম্পর্কে আলোচনা করেছিলাম। সেই ভিডিওতে অর্থাৎ আগের ভিডিওতে আমি আপনাদের কথা দিয়েছিলাম রতি সাধনার যে মূল স্তম্ভ বা ভিত, দম চর্চা বা দমের সাধনা, সেই দমের সাধনা আজকে আপনাদের আমি দেখাবো। তবে আজকের ভিডিওতে বেশ কিছু আধ্যাত্মিক কথা থাকবে, দেহতাত্ত্বিক কথা থাকবে। এগুলো একটু বোঝার চেষ্টা করবেন। না বুঝে না জেনে দম সাধনা বা রতি সাধনা আপনারা করতে যাবেন না। দেহতত্ত্ব সম্পর্কে কিন্তু যথেষ্ট ধারণা থাকতে হবে, তা না হলেই কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে। এখন এই দেহতাত্ত্বিক কথা, আধ্যাত্মিক কথা, এগুলো জানার জন্য কি আপনাকে মাঝারে মাঝারে ঘুরতে হবে? এই যে নিজেকে রক্ষা করতে পারেন না, বীর্যকে ধরে রাখতে পারেন না, 1 মিনিটের মধ্যে পানি বের হয়ে আসে, এগুলোর জন্য কি আপনাকে মাঝারে মাঝারে যেতে হবে? কাজকর্ম বাদ দিয়ে, সংসার বাদ দিয়ে আপনি কি মাঝারে মাঝারে ঘুরবেন? সেখানে গেলে কি দেহতত্ত্ব, কামতত্ত্ব সম্পর্কে সঠিক ধারণা পেয়ে যাবেন? আর কেউ কি আপনাকে সঠিক ধারণা দিতে পারে না? এর আগে একটি ভিডিওতে আমি বলেছিলাম এমনও লোক আছে যারা টাই সুট কুট পরে অফিসে বসে থাকে, তাদেরও দেহতত্ত্ব, কামতত্ত্ব সম্পর্কে যথেষ্ট ধারণা থাকে। তাদেরকে চিনতে হবে, তাদের কাছে যেতে হবে। এক ভদ্রলোক গতকালকে আমাকে বলতেছিল যে গুরুজি, আমি 2 বছর মাঝারে মাঝারে ঘুরেছি আমার এই গোপন সমস্যার জন্য। 2 বছর আমি বিভিন্ন লোকের শরণাপন্ন হয়েছি, আমি বায়াত গ্রহণ করেছি, আমি গুরু ধরেছি, তারপরও আমি এই সমস্যার সমাধান করতে পারিনি। 27 মিনিট 37 সেকেন্ড শুধুমাত্র সে আমার সাথে কথাই বলেছে। এর মধ্যে আমি তার সাথে আর কথা বলিনি, শুধু তার কথা আমি শুনেছি। সে কোথায় গিয়েছে, কোন মাঝারে গিয়েছে, আবার বিভিন্ন জ্ঞান সম্পর্কে আমাকে বলতেছিল। সে কি কি জানে আমাকে বলতেছিল। ওরে বাবা রে বাবা, জ্ঞান, জ্ঞান কাকে বলে? বললাম না, ওই যে 27 মিনিট সে আমাকে জ্ঞান দিতেছিল। লাস্টে শুধু তাকে আমি একটি কথা বলেছিলাম যে আপনার গুরু আপনাকে চুপ থাকা শিখায় নাই। এই যে এত কিছু আপনি শিখছেন গুরুর কাছ থেকে, এই যে এত কিছু সম্পর্কে আপনি আমাকে ধারণা দিলেন, ওরে বাবারে বাবা, দেল কাবা কাকে বলে, মন কাবা কাকে বলে, আপনি আমাকে বলতেছিলেন আর আমি শুনতেছিলাম। আপনার গুরু আপনাকে একটি কথা শিখায় নাই? আপনি যার কাছে বায়াত গ্রহণ করেছেন তিনি আপনাকে একটি কথা বলেনি যে কথার হাটে বিক্রি কম করবে, ক্রয় করবে বেশি? এটা কি আপনার গুরু আপনাকে শিখায় নাই? এই যে আপনি 27 মিনিট আমার সাথে কথা বললেন, আপনি কত কিছু জানেন সেগুলো আমাকে বলতেছিলেন। এরকম তো আপনি সবার কাছেই বলেন। আপনি তো একটা ভাব নিয়ে চলতেছেন। 2 বছর মাঝারে মাঝারে ঘুরেছেন, এখন আপনি বড় পিসাব হয়ে গেছেন। চুপ থাকাটা আপনার গুরু আপনাকে শেখায় নাই, আপনাকে বলে নাই, আর কোনো কথা বলতেছে না। আমি বললাম আপনার সমস্যার সমাধান কি করে হবে? এই যে আপনার দ্রুত বীর্যপাত হয়ে যায়, উত্থানজনিত সমস্যার সমাধান কি করে হবে? আপনি গেছেন সাধনা করার জন্য, আর এমনি আপনার সাধনা করার জন্য মাঝারে যাওয়ার দরকার নেই। আপনি বাড়িতে বসে কাজে মনোযোগ দেন আর চুপ থাকার চেষ্টা করেন, তাহলেই দেখবেন একটা পর্যায়ে আপনার সমস্যার সমাধান হয়ে গেছে। অর্থাৎ মটকাটাকে ঠান্ডা করেন, দেখবেন সমস্যার সমাধান হয়ে গেছে। অত কিছু আপনার জানার দরকার নেই। ভাব নিয়ে চলেন, গলায় লাল গামছা, লাল কাপড়, ওরে বাবা রে বাবা, বড় রকমের একজন হয়ে গেছেন আর কি আপনি। এগুলো আবার ঘুরে ঘুরে বাহিরে দেখান যে বাবা রে বাবা, আপনি আলাদা একজন হয়ে গেছেন। আরে জায়গা মতো দেখান, যখন কাজ করবেন তখন করেন এগুলো, তখন পড়েন এগুলো। বাহিরে দেখানোর কি আছে? এই যে আমার এই যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ছবিতে বা এই পোশাকে কয়দিন আপনারা আমাকে ভিডিও করতে দেখছেন? এই পোশাকে শুধুমাত্র আমি আমার কাজের জন্য থাকি। যখন আমি কাজ করি, আমার নিজের কাজ, অন্যের কাজ না, নিজের কাজ, নিজের দেহতাত্ত্বিক কাজ করি, তখন আমি শুধুমাত্র এই পোশাকে থাকি। তাছাড়া আমি বাহিরে সম্পূর্ণ আলাদা। আমি বাহিরে সুন্দর সুন্দর গেঞ্জি পরি, মাঝে মধ্যে টাই শুট কুট পরি বাহিরে গেলে। আমি যখন ভেতরের কাজ করি তখন আমি এই রূপে থাকি। এখন কি এগুলো আপনাদের দেখাইতে হবে? আধ্যাত্মিক কথা কি সব জায়গায় বলতে হবে? সব জায়গায় কি দেহতাত্ত্বিক আলোচনা করতে হবে বা করা যায়? না, করা যায় না। নিজেকে আটকে রাখতে হয়, অর্থাৎ চুপ হয়ে যেতে হয়। এগুলো শেখার জন্য মাঝারে মাঝারে ঘোরার কোনো প্রয়োজন নেই। 20 বছর আগে হাইকোর্ট মাজারে সন্ধ্যার পরে আমার সাথে এক ভদ্রলোকের দেখা হয়েছিল।
সেই ভদ্রলোক তাই শুট কুট পরা ছিল। সেই ভদ্রলোকের কথা আমি শুনেছিলাম, 1 ঘন্টা কথা শুনেছিলাম। আমি হতবাক হয়ে গিয়েছিলাম, এই ভদ্রলোক এত কিছু জানে কি করে। সেই ভদ্রলোক একজন লয়ার, অর্থাৎ একজন উকিল, এবং বড় রকমের একজন উকিল, তার নাম আমি বলবো না। সে জানে কি করে এত দেহতাত্ত্বিক কথা? সে কোথায় শিখছে এগুলো? কোথা থেকে জেনেছে সেগুলো? সে তো মাঝারে মাঝারে ঘুরেনি, বা তার বেশভূষা তো সম্পূর্ণ আলাদা। একটু আগে একটি কথা বললাম না, যিনি জানেন তিনি অফিসে বসেও জানেন। দেহতত্ত্ব, কামতত্ত্ব সম্পর্কে তার অফিসে বসেও ধারণা থাকতে পারে, কিন্তু সেই লোককে চিনতে হবে, তার সম্পর্কে জানতে হবে। তাহলেই আপনি পথের সন্ধান পেয়ে যাবেন। এখন কথা হলো, এই দেহতত্ত্ব কেন জানতে হবে? এখন অনেকেই হয়তো ভাবতেছেন, কি ব্যাপার, উনি দেখায় না কেন? উনি এত কথা বলতেছে কেন? উনি তাড়াতাড়ি দমের সাধনা দেখায় না কেন? ধীরে স্থির হন, শান্ত হন। দম সাধনা কেন করতে হবে বুঝেন না? চাইলেন আর হুট করে দম সাধনায় বসে গেলেন, তাহলে তো মটকা গরম হয়ে যাবে, নিজেকে কন্ট্রোল করতে পারবেন না। কামিনীর ঘাট বোঝেন? কামিনীর ঘাট, কামসাগর কাকে বলে? এই যেগুলো জানতে হলে কি আধ্যাত্মিকতা জানতে হবে না? কামিনীর ঘাট সম্পর্কে জানতে হলে দেহতত্ত্ব সম্পর্কে জানতে হবে। অর্থাৎ আপনি যদি নারীর কাছে জয়ী হতে চান, তাহলে আপনাকে দেহতত্ত্ব সম্পর্কে জানতে হবে। আপনি কামিনীর ঘাটে যাবেন, সেখানে গিয়েই আপনি ঝাঁপ দেবেন, তাহলে তো আপনি আর নিজেকে খুঁজে পাবেন না। ওই কামসাগরে তো নিজেকে রক্ষা করতে পারবেন না। আপনার এই 3.5 হাত নৌকাটা তো ডুবে যাবে ওই কামসাগরে। ওই কামসাগরে ঝাঁপ দেওয়ার আগে, কামিনীর ঘাটে যাওয়ার আগে আপনাকে সাঁতার শিখতে হবে, সাঁতার জানতে হবে। তা না হলে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন না। পারেন রক্ষা করার জন্য? ওই যে সহবাসে যান, যাওয়ার পরে 2 মিনিটের মধ্যেই পড়ে যায়। কারণ কি? তার আগেই উত্তপ্ত হয়ে যান, তার আগেই মাথা গরম হয়ে যায়। আমি এই করে ফেলবো, সেই করে ফেলবো, অর্থাৎ কামক উত্তেজনা মনের মধ্যে ধাও ধাও করে বাড়তে থাকে। তখন কি করেন? কামসাগরে ঝাঁপ দেন, বাস ডুবে মরে যান। পারেন নিজেকে রক্ষা করার জন্য? সেই জন্য সাঁতার জানতে হবে। ওই কামসাগরের রূপ দেখলেই তো আপনি পাগল হয়ে যাবেন। কেন পাগল হন না? 1 মিনিটের মধ্যে শেষ হয়ে যায় না? কামসাগরের রূপ দেখার সাথে সাথে দেখবি ছবি, পাগল হবি, মন মানাইতে পারবি না। কররে মন দমের সাধনা। অর্থাৎ কামিনীর ঘাটে গিয়ে যে কামসাগরের ছবি আপনি দেখবেন, ওই ছবি দেখার সাথে সাথেই তো আপনি মনকে রক্ষা করতে পারবেন না, মন মানাইতে পারবেন না। ওই মন মানাইতে হইলে দমের সাধনা করতে হবে। এত সহজ না। আরো অনেক কিছু বলার আছে, বলতে চেয়েছিলাম, কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাবে, সেই জন্য এত কিছু বলা যাবে না। চেষ্টা করব মাঝে মধ্যে ভিডিওতে কিছু কিছু মেসেজ দেওয়ার জন্য। আসুন এবার রতি সাধনার জন্য কিভাবে দমের সাধনা করতে হয়, কিভাবে দম চর্চা করতে হয় একটু দেখিয়ে দেই। রতি সাধনার জন্য দমের চর্চা আলাদা। রতি সাধনার 2টো দিক বা 2টো স্টেপ আছে। একটা স্টেপ হলো নিজেকে কন্ট্রোল করা, অর্থাৎ নিজের বীর্যকে রক্ষা করা। আরেকটা স্টেপ হলো কাম ভাবকে ঊর্ধ্বমুখী করা, অর্থাৎ যাদের কাম ভাব কমে গেছে তাদের কাম ভাবকে ঊর্ধ্বমুখী করা। এই জন্য দমেরও আলাদা আলাদা কাজ আছে। আসুন আপনাদের 2টো কাজই দেখিয়ে দেই। দম সাধনা করার জন্য যে কোনো একটি নীরব জায়গা বেছে নেবেন, তারপরে যে কোনো একটি মুদ্রায় হাত রাখবেন। এই যে এটা ধ্যান মুদ্রা বা জ্ঞান মুদ্রা, এরকম ধ্যান মুদ্রা, জ্ঞান মুদ্রা, বায়ু মুদ্রা, আকাশ মুদ্রা, যে যেরকম মুদ্রা পছন্দ করেন সেই মুদ্রা বেছে নেবেন। তবে দম সাধনার জন্য সবচেয়ে বেশি উপকারী মুদ্রা হলো এই যে এটাকে ধ্যান মুদ্রা বা জ্ঞান মুদ্রা বলে। এই মুদ্রায় ঠিক এরকম ভাবে হাত রাখবেন। তারপরে নাক দিয়ে গভীরভাবে শ্বাস গ্রহণ করে সেই শ্বাসটাকে বুকের মধ্যে ধরে রেখে, অর্থাৎ কুম্ভক করে, তারপরে সেই শ্বাসটাকে ধীরে ধীরে মুখ দিয়ে ছেড়ে দেবেন। কারা মুখ দিয়ে ছাড়বেন? ওই যে একটু আগেই কথাটি বলেছি, যাদের একেবারে ডাউন হয়ে গেছে, অর্থাৎ নিস্তেজ হয়ে গেছে, তারা মুখ দিয়ে ছাড়বেন। এটা করলে পরে ঊর্ধ্বগতি হবে, অর্থাৎ বীর্যের ঊর্ধ্বগতি হবে, রতির ঊর্ধ্বগতি হবে। একটু দেখে নেওয়ার চেষ্টা করেন। অর্থাৎ নাক দিয়ে গভীরভাবে শ্বাস গ্রহণ করবেন, শ্বাসটাকে যতক্ষণ খুশি ধরে রাখার চেষ্টা করবেন, তবে কখনোই মনের উপর জোর দিয়ে
বা চাপ সৃষ্টি করে দম ধরে রাখার চেষ্টা করবেন না, তা না হলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে। এটা হলো রতির ঊর্ধ্বগতি। এবার আসুন দেখিয়ে দিই রতিকে ধরে রাখা বা বীর্যকে রক্ষা করার শ্বাস প্রশ্বাসের কাজ কিভাবে করবেন, একটু দেখে নিন। অর্থাৎ নাক দিয়ে গভীরভাবে শ্বাস গ্রহণ করে সেই শ্বাসটাকে কুম্ভক করে ধীরে ধীরে শ্বাসটাকে নাক দিয়ে ছেড়ে দিতে হবে। এইভাবে কন্টিনিউ করে যান, অর্থাৎ যার যেটা প্রয়োজন সেইভাবে দম চর্চা করে যান। কখন করবেন, অর্থাৎ এই শ্বাস প্রশ্বাসের আদান প্রদানের কাজটা কখন করলে সবচেয়ে বেশি ভালো হয়? খালি পেটে সূর্য উদয়ের আগে সবচেয়ে বেশি ভালো হয়। আর না হয় গভীর রাত্রিবেলাতে আপনারা এই কাজটা করতে পারেন, তখন পরিবেশটা আলাদা থাকে, আপনারা তখন এই কাজটা করতে পারেন। করে যান কন্টিনিউ, একটা পর্যায়ে সুন্দর একটা রেজাল্ট পেয়ে যাবেন। সবাই ভালো থাকুন, সবার জন্য শুভ কামনা রইল। জয় গুরু।